হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের প্যাকেট মশলায় চিকেন রোস্ট রান্নার রেসিপিটি শেয়ার করব। খুব সহজেই এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। পোলাও বিরিয়ানির সাথে এই রোস্টটা খেতে অসম্ভব মজার হয়। তাহলে চলুন আজকে রোস্টের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি লবণ এবং জাফরান দিয়ে চিকেনটা ভালোভাবে মেখে রেখেছিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ভেজে নিব। চিকেন ভাজার সময় দেখবেন তেলগুলি ছিটে আসে, তাই একটু সাবধানে ভাজতে হবে। আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। খুব বেশি কালার করে ভাজার দরকার নেই, এতে করে চিকেনটা কিন্তু আর সফট থাকবে না। জাস্ট হালকা করে ভেজে নিতে হবে যাতে করে চিকেনটা সফট থাকে। জাস্ট হালকা করে চিকেনটা ভেজে নিলেই হবে। এখন আমি ব্লেন্ড করার জন্য পেঁয়াজ কুচি, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ একই সঙ্গে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিব। এরপর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে হালকা করে একটু নেড়ে নিব। এরপর মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে আমি হালকা করে একটু কষিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব টক দই, দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, পরিমাণ মতো লবণ এবং ঘরে তৈরি করা মশলা। তো আমি এখন মশলাটা একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে যেন কষানো হয়, এর জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে প্রায় 7-8 মিনিট কষিয়ে নিব। এখন আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 4-5টা কাঁচা ঝাল আমি 2 ফালি করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। একটু সময় নিয়ে রান্না করলে আপনারা কিন্তু বিয়ে বাড়ির রোস্টের স্বাদ বাসায় বসেই পাবেন। একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার আমি এটা রান্না করব প্রায় 10 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা ব্রেস্তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দিব। আমার রোস্টের পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা শেষে অ্যাড করলে খেতে খুবই ভালো হয়, একেবারে শাহি একটা ফ্লেভার আসবে। দেখুন খুব সুন্দরভাবে রোস্টটা হয়ে গেছে, একেবারে ঘন হয়ে গেছে। এটা নামানোর পরে আরও বেশি ঘন হয়ে যায়। দেখুন আমার রোস্ট কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।